হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করা শিখব। এই মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা তোমাদের বোর্ড পরীক্ষায় প্রতিবারই আসতে দেখা যায়। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা এক্স sec ইনটু 2x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা শিখব। তো আমরা প্রথমেই এটাকে fx ধরি। মনে করি fx ইকুয়াল sec 2x। এখন আমরা x প্লাস h সমান লিখতে পারি sec 2x প্লাস 2h। এখন অন্তরজের সংজ্ঞা হতে পাই যে ddx অফ fx একটা ফাংশন, সেটা হবে লিমিট h টেন্ডস টু 0 f x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h। এখন জাস্ট এই ভ্যালুগুলা এখানে ইনপুট করো, তো কি হবে দেখো, লিমিট h টেন্ডস টু 0 f x প্লাস h, এটার ভ্যালু হচ্ছে এটা, তো ইউজ করো sec ইন্টু 2x প্লাস 2h মাইনাস sec 2x ডিভাইডেড বাই h। এখন দেখো আমরা এই পাশে লিখি লিমিট h টেন্ডস টু 0, তোমরা এক সারি বাই লিখবে, আমার জায়গার জন্য এখানে লিখছি 1/8 আছে, এটাকে বাইরে আনলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, sec কে লেখা যায় 1/cos, তো আমরা লিখতে পারি 1/cos 2x প্লাস 2h মাইনাস 1/cos 2x। এখন দেখো লিমিট h টেন্ডস টু 0 ইন্টু 1/8 ইন্টু, এখন জাস্ট লসাগু করতে পারো তোমরা, নিচে থাকতেছে cos 2x প্লাস 2h ইন্টু cos 2x এবং উপরে হইতেছে cos 2x মাইনাস cos 2x প্লাস 2h। আশা করি তোমরা লসাগুটা বুঝতে পেরেছো। তো আমরা পরের পার্টটা এই পাশে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 ইন্টু 1/h। এখন দেখো উপরে কিন্তু আমাদের একটা সূত্রের মতো পড়ছে, কি সূত্র সেটা দেখো, cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্রটা হচ্ছে 2 ইন্টু sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। অর্থাৎ এখানে তোমাদের একটা মনে রাখার বিষয় হচ্ছে c মাইনাস d বাই 2 হবে না, এখানে হবে d মাইনাস c বাই 2। জাস্ট এই জিনিসটা তোমরা খেয়াল করবা, যদি cos c মাইনাস cos d থাকে তখন হয় d মাইনাস c বাই 2। এখন জাস্ট ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো তাহলে হইতেছে 2 ইন্টু sin c প্লাস d বাই 2, তাহলে হইতেছে 2x প্লাস 2x প্লাস 2h বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, তাহলে হইতেছে 2x প্লাস 2h মাইনাস 2x বাই 2, মাইনাস 2x প্লাস 2x কাটা। এবার দেখো আমরা কি করতে পারি, লিমিট h টেন্ডস টু 0 ইন্টু 1/h। এখন দেখো এখানে আছে 4x, এখানে 2x, 2টা যদি কমন নেই এবং নিচে থাকতেছে cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। এবার দেখো যদি এখানে cos 2 কমন নেই তাহলে আমাদের বাঁচতেছে 2x প্লাস h এবং 2 উপরের 2 নিচের 2 কাটা, এবং এখানে দেখো এই 2 কাটা, তাহলে শুধু থাকে sin h এবং নিচে থাকতেছে cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। তো এখন দেখো আমরা এই পার্টটা আলাদা করে লিখি এবং এই পার্টটা আলাদা লিখি। কিভাবে দেখো, লিমিট h টেন্ডস টু 0 এবং লিমিট কিন্তু উভয় পাশে তোমরা গুণ করে দিতে পারো। কিভাবে দেখো, তাহলে হইতেছে
2 into sin 2x plus h divided by cos 2x plus 2h into cos 2x। আবার আমরা লিখতে পারি লিমিট h tends to 0 এবং এখানে আছে 1/h, আমরা এইভাবে লিখলাম যে sin h by h। এবার দেখো এইটুকু ফাংশনের রেজাল্ট হচ্ছে 1, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি, যদি লিমিট x tends to 0 থাকে এবং এমন থাকে যে tan x by x x, তাহলে এটার ভ্যালু কিন্তু 1। তোমরা এই দুইটা ভ্যালু অবশ্যই মনে রাখবা, ডাইরেক্ট ইউজ করতে হয়। তো এখন দেখো 2টা কনস্ট্যান্ট বাইরে আনলাম। এখন দেখো সাইন নিচে আছে cos, এবং তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো এখানে h এর জায়গায় যদি আমরা 0 ইউজ করি তাহলে কিন্তু অসংজ্ঞাত হচ্ছে না। সো আমরা h এর জায়গায় 0 ইউজ করতে পারি। তো 2 ইনটু তাহলে হইতেছে sin 2x plus 0, নিচে হইতেছে cos 2x plus 0 ইনটু cos 2x ইনটু 1। এই মানটার ভ্যালু হচ্ছে 1। এখন দেখো 2, এবার দেখো উপরে আছে sin, নিচে আছে cos, সো আমরা লিখতে পারি tan 2x এবং 1/cos 2x কে লেখা যায় sec 2x। তো এই হলো আমাদের রেজাল্ট। তো আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। তো এই মূল নিয়মে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করা অবশ্যই ইম্পর্টেন্ট, কেননা প্রতিবার বোর্ডে এই ম্যাথ গুলো আসতে দেখা যায়। তো অবশ্যই ভিডিওটি তোমরা যদি ভালো লেগে থাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।